বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের 4.1 অনুশীলনীর সরল নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে দেখতে পাবে যে সরল করো, সেখান থেকে আমি 2-এর ক অঙ্কটা উঠিয়ে নিয়েছি। তাটি কিভাবে সহজে করা যায় তা আমরা এখন শিখব। তো এখানে দেখো, রাশিটা ছিল x + y² + 2 × x + y × x - y + x - y হোল স্কোয়ার। তাহলে দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাই, x + y এবং x - y। আমি যদি এটাকে x + y x - y কে একটা কিছু ধরে নিই কাজ করার সুবিধার্থে, x + y সমান a, x - y সমান b ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে? এটার উপর a, তার মানে a স্কোয়ার বসালাম, a উপর স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার। আর এটা কিসের সূত্র হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার আমি ছোটো বানিয়ে ফেললাম। এখন এর মানগুলি বসাই দিই। এ ছিল আমরা কি x + y, প্লাস b ছিল কি x - y। তাহলে পুরোটার উপরে স্কোয়ার হবে। এখন দেখো প্লাস y মাইনাস y দুইটা যদি কাটা যায় তাহলে x প্লাস x মিলে হয় 2x, তাহলে উপরে হবে স্কোয়ার। তাহলে কি হলো? 2 × 2 = 4 অর্থাৎ 4x²। দেখো সূত্র আকারে বসিয়ে আমরা কত সহজে সরলটা করতে পেরেছি। খ নাম্বার উঠিয়ে নিয়েছি। খ নাম্বার হলো 2a + 3b হোল স্কোয়ার মাইনাস 2 × 2a + 3b × 3b - a + 3b - a হোল স্কোয়ার। এইটা আমি সহজ করার জন্য এটাকে আমি 2a + 3b কে ধরে নিয়েছি p, 3b - a কে ধরে নিয়েছি q। তোমরা যে কোনো অ্যালফাবেট ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে? এটার পরিবর্তে আমি p বসাবো, তাহলে p স্কোয়ার মাইনাস 2 × এটুকুর পরিবর্তে p, এটুকুর পরিবর্তে q, তাহলে 2pq প্লাস এটা ছিল কি q, তাহলে q উপর স্কোয়ার। দেখো এটাও a - b হোল স্কোয়ারের সূত্রের মতো হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে p মাইনাস q হোল স্কোয়ার। এখন আমি পূর্বের মতো মানগুলি বসিয়ে দিই। p এর মান কি হবে? 2a + 3b, 2a + 3b মাইনাস q এর মান কত? 3b - a আছে, যেহেতু আগে একটা মাইনাস, সুতরাং এটা হয়ে যাবে প্লাস, উপরে হবে স্কোয়ার। 3b 3b একটা প্লাসের একটা মাইনাসের ক্যান্সেল হয়ে যায়, আর 2a আর a মিলে হয় 3a হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ারে 9, এর স্কোয়ারে a স্কোয়ার। তাহলে এইটাই অ্যান্সার। কত সহজে সূত্রের সাহায্যে আমরা সরল করতে পেরেছি। এখন গ নাম্বার অঙ্কটা আমি উঠিয়ে নিয়েছি। গ নাম্বার আছে কি 3x² + 7y² + 2 × 3x² + 7y² × 3x² - 7y² + 3x² - 7y² হোল স্কোয়ার। দেখো এটা যদি আমি মনে এটাকেই ধরে নিই আর এটাকে b ধরে নিই, যেহেতু এতক্ষণ হাত দিয়ে ধরে লিখেছি তোমরা হয়তো বুঝতে পেরেছ। কারণ আমি সংখ্যা যদি এটাকে এভাবে ধরে নিই তাহলে কী দাঁড়ায় প্রদত্ত রাশিটা? এইটার পুরোটা a, তার মানে a স্কোয়ার প্লাস 2 × a এবং b প্লাস b স্কোয়ার, a b b স্কোয়ার। এখানে নোটের সাথে ধরে লিখতে পারি, ধরি 3x² + 7y² সমান a, 3x² - 7y² সমান b ধরে, এটা ধরে নিয়েছিলাম। এখন a স্কোয়ার প্লাস 2 প্লাস b স্কোয়ার, তাহলে সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার। এখন আমি মানগুলি বসিয়ে দিই। এর মান কত? 3x² + 7y² প্লাস b, b এর মান ধরেছিলাম কত? 3x² - 7, 3x² - 7y², তার উপরে হোল একটা স্কোয়ার। 7y² 7y² আমরা ক্যান্সেল করতে পারি, একটা প্লাসের একটা মাইনাস বিয়োগ করলে কিছুই থাকে না, তাহলে 3x² 3x² মিলে হয় 6x² হোল স্কোয়ার। তাহলে কি হলো?
তাহলে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার মিলে 3 3 6 আর x স্কোয়ার 6x স্কোয়ার। এটাকে যদি আমরা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে 3 6 স্কোয়ার হয় 36 x স্কোয়ার পাওয়ার 4 স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 4। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। ঘ নাম্বার উঠিয়ে নিয়েছি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাও যদি পুরের মতো আমি এটাকে এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই তাহলে একটা সাজানো হবে, কিন্তু আমি ধরে নিলেও এখানে দেখো এই জিনিসটার সাথে এটার কোনো মিল নাই, এটার সাথে এটার মিল আছে, আমি বি এর সাথে এটা বি ধরতে পারবো, কিন্তু এটা তো এর সাথে মিল নাই, সেটাকে আমরা ধরবো কিন্তু এটাকে একটু প্রসেস করার পর। তাহলে কী করা যায় দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা থেকে যদি 2 কমন নিই কী হয় দেখো, 2 কমন নিলে কী হয় 8x প্লাস ওয়াই আর এটার 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমি এটাকে বি ধরতে পারি আর এটাকে এ ধরতে পারি, তাহলে দেখো কি হয়, এটা এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র কী দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে এখন এ এর মান আমি বসাবো, এ এর মান কি আছে 8x প্লাস ওয়াই মাইনাস বি ধরেছি কত 5x প্লাস ওয়াই, তাই 5x প্লাস ওয়াই। এটা যেহেতু মাইনাস হয়ে গেছে আমি ভেঙে ভেঙে দেখাই দিই, একবার ভেঙে দেখাই দিলে পরবর্তীতে আর ভুল হবে না, এরকম হয়। তাহলে দেখো 8x প্লাস ওয়াই মাইনাস 5x এ প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই, এখন উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, 8x থেকে 5x গেলে থাকে কত 3x উপরে স্কোয়ার। তাহলে আমি এটা স্কোয়ার উঠে দিলে কী হবে 9x স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার হবে 9x স্কোয়ার। দেখো ও নাম্বার অঙ্কটা উঠিয়ে নিয়েছি, কি আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 2। এখানেও দেখো দুটো রাশি আছে, এ একটা রাশি আর একটা এ রাশি, এই দুটাকে যদি আমি আলাদা আলাদা এ আর বি ধরে নিই তাহলে কীভাবে অঙ্কটা সাজানো যায় দেখি আমরা। এটাকে আমি এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরলে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা এ এটা বি, তাহলে 2ab। দেখো সূত্রের মতো হয়ে গেছে স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab। আমি আগে সূত্র যে স্কোয়ার যদি বলি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঘুরে ফিরে একই জিনিস, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমি মানগুলি বসাই দিব, এ এর মান কত 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা হলো প্রথম, মাইনাস বি হলো কত 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এখন এই দুইটার উপর একসাথে হবে হোল স্কোয়ার। এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস কী হবে প্লাস নয় মাইনাস 2, এটাও একটা মাইনাস হবে মাইনাস 2, এটা প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 3x পুরোটার উপরে স্কোয়ার। এখন দেখো কী হয় প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, প্লাস মাইনাস করলে কিছুই থাকে না, মাইনাস 3x প্লাস 3x কিছুই থাকে না, আর এখানে মাইনাস টু মিলে কত হয় মাইনাস 4, উপরে হবে হোল স্কোয়ার। মাইনাস 4কে স্কোয়ার উঠে দিলে কত হয় 16, মাইনাসের স্কোয়ারগুলো তো প্লাস হয়ে যায়, তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম 16। আশা করি তোমরা সরলগুলি বুঝতে পেরেছ, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ এর পর্যন্তই, আল্লাহ হাফেজ।